পতাকা ছেড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের জটেশ্বরে। রবিবার সকাল হতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব লক্ষ্য করেন যে জটেশ্বর বাজার লাগোয়া সুভাষপল্লী এলাকায় নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে যে দলীয় পতাকাগুলি লাগানো হয়েছিল, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই পতাকাগুলি ছিঁড়ে নর্দমা সহ বিভিন্ন জায়গায় ইতস্ততভাবে ছড়িয়ে রেখেছে। বিষয়টি নজরে আসতেই সাময়িক উত্তেজনা তৈরি হয় জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের 13-141 নম্বর বুথের সুভাষপল্লী এলাকায়। ঘটনায় বিরোধী রাজনৈতিক শিবির বিজেপির দিকে আঙ্গুল তুলেছে শাসক দল, যদিও তৃণমূলের ওই অভিযোগকে খারিজ করেছে বিজেপি। সংশ্লিষ্ট পার্টির তৃণমূলের অঞ্চল সভাপতি তাপস সরকার বলেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত অনুমান করতে পেরে বিজেপি তরফ থেকে আমাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। তবে এই ধরনের ঘৃণ্য কাজ করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই অভিযোগ প্রসঙ্গে বিজেপি ফালাকাটা 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা বলেন, বিজেপি ওই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতিতে বিশ্বাস করে না। আমরাও ঘটনার নিন্দা করছি, তবে আমাদের ধারণা ঘটনাটি তৃণমূলের গোষ্ঠী কন্দলের বহিঃপ্রকাশ। আমরা গতকাল রাত 11টা অবধি আমরা যারা তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী আছি তারা সবাই মিলে পুরো পাড়ার মধ্যে ফ্ল্যাগ লাগিয়ে বাড়িতে গিয়ে সবাই ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমাদের প্রচুর ফ্ল্যাগ ছিঁড়ে দুমড়ে মুচড়ে কিছুটা পুকুরের গুয়ের মধ্যে ফেলে দিয়েছে, কিছুটা ড্রেনের মধ্যে নোংরা নর্দমার মধ্যে ফেলে দিয়েছে, যেগুলো দেখার মতো নয়, দেখলে কষ্ট লাগে। তো আমাদের পার্টে এরকম কোনো নজির আজ অবধি ছিল না। তো দেখছি যে মানে অ্যাকচুয়ালি তৃণমূলের যারা কর্মী কিংবা যারা শুভচিন্ত তারা তো এই কাজ অবশ্যই করবে না। তো নাম বলা যাচ্ছে না এই মুহূর্তে, তবুও তীরটা তো আমাদের সরাসরি অপর দিকেই থাকে। তো আমরা আশা করব যে সাধারণ পাবলিক আপনারা দেখুন যে আমরা তৃণমূলের যারা কর্মী আমরা কাউকে কিছু বলি না, সবাইকে ভালোবাসি, সবার সঙ্গে চলতে চাই। তাই বলে বিরোধীরা মানে এটা যেন ভেবে না নেয় যে আমরা দুর্বল। এটা কোন এলাকার ঘটনা? এটা আমাদের জটেশ্বরের বাজারপাট 13-141 সুভাষপল্লী। সুভাষপল্লী। আপনার নাম ও পরিচয়? তাপস সরকার, 141-এর পার্ট প্রেসিডেন্ট।